তো এবার আমরা দেখে নিচ্ছি 61 নম্বর কোশ্চেন। 61 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত, অর্থাৎ মিনিমাম ভ্যালু বের করতে দিয়েছে। তো এই ধরনের কোশ্চেন যখন থাকে এই ফরম্যাটে, অর্থাৎ এ সাইন স্কোয়ার থিটা প্লাস যদি আমার বি কস স্কোয়ার থিটা এই ফরম্যাটে থাকে, তখন এই এ আর বি এর মধ্যে যে মানটা বড় সেটা আমার ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম হচ্ছে এ আর বি এর মধ্যে যেটা বড় সেটা আমার ম্যাক্সিমাম হবে, আর মিনিমাম হচ্ছে এ আর বি এর মধ্যে যেটা ছোট সেটা আমাদের মিনিমাম মান হয়। ঠিক আছে, যেটা বড় ওটা ম্যাক্সিমাম আর যেটা ছোট ওটা মিনিমাম। এবার সেটা কেন হয় দেখে দিচ্ছি আমি এটাকে ভেঙে। অর্থাৎ এখানে যদি আমাকে মিনিমাম মান বলে তাহলে মিনিমাম মানটা 2 হবে, আর যদি ম্যাক্সিমাম বলে সেটা আমার 3 হবে। তো ম্যাক্সিমাম মিনিমাম চেয়েছে 2 অ্যান্সার হবে, বাট কেন হবে অনেকের ডাউট হতে পারে। এটা যদিও থিওরিতে আমি করেছিলাম, তাও দেখে দিচ্ছি। 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা, এটা আমার 2 সাইন স্কোয়ার থিটাই থাকলো, 3 লিখলাম। কস স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাতে পরে কী হবে দেখো, এখান থেকে আমার 2 সাইন স্কোয়ার থিটা থাকবে, এখান থেকে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা হবে। তো 3টা থাকলো, এখানে দেখো মাইনাস 3 সাইন স্কোয়ার থিটার থেকে যদি 2 সাইন স্কোয়ার থিটা চলে যায় তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। এবার এটা ম্যাক্সিমাম কখন হবে আর মিনিমাম কখন হবে? এই মানটা যখন ম্যাক্সিমাম তখন হবে যখন সাইন স্কোয়ারের মান, দেখো ম্যাক্সিমাম যেহেতু মাইনাস করতেছো না, এখান থেকে আমরা কোনো একটার থেকে মাইনাস করছি, তাহলে মাইনাস করার পরে আমাকে যদি মিনিমাম তখন হবে যখন সাইন স্কোয়ার থিটা ম্যাক্সিমাম হবে। সাইন স্কোয়ার থিটা যখন আমার ম্যাক্সিমাম হবে তখন এই গোটাটার মান মিনিমাম হবে, কারণ সাইন স্কোয়ার থিটার মান যত বাড়বে টোটালটার মান তত কমবে। আর সাইন স্কোয়ার থিটা, সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হয়? 1 হয়। তাহলে সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটার যদি ম্যাক্সিমাম মান 1 হয় তাহলে গোটাটার মিনিমাম হয়ে গেল কত? 3 থেকে 1 চলে গেলে 2। আর সাইন স্কোয়ার থিটার মিনিমাম মান কত? সব থেকে সাইন থিটার মিনিমাম মান হচ্ছে -1 হয়, কিন্তু যখন স্কোয়ার থাকে তখন মিনিমাম মানটা 0 হয়। এটা আমি থিওরিতে বলেছি। তো এটার মিনিমাম মান 0, তো এটা যখন 0 হয়ে যাবে তখন 3 মাইনাস 0 অর্থাৎ ম্যাক্সিমাম মান পাবো আমি কত? 3। ক্লিয়ার? এই হলো কনসেপ্ট, বাট এমনি তোমরা শর্টকাটে এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, 62 নম্বর কোশ্চেনটা আমি অনেকবার ট্রাই করলাম, আমি এটা করে উঠতে পারলাম না। অনেক রকম অ্যাপ্রোচ আমি এটাতে ট্রাই করলাম। ঠিক আছে, হয়তো আমার কোথাও ভুল হচ্ছে বা কোশ্চেনে কিছু প্রবলেম আছে, এটাকে তোমরা একটা ক্রস মার্ক করে রাখো। আমি এই কোশ্চেনটা পারিনি করতে, চেষ্টা করেছি অনেকবার, এটাকে মার্ক করে রেখো। পরে যখন আমি ক্লারিফিকেশন অর্থাৎ ঠিকগুলো করবো, ভুল ভ্রান্তিগুলোকে, তখন এটাকে ইনক্লুড করবো, আমাকে আবার জানাবে তোমরা এটা আমার মিস হয়েছে। নেক্সট দেখো 63 নম্বরে এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কস কিউব থিটার মান আমাকে দেওয়া আছে সাইন থিটা কস থিটা, এবং এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা দেওয়া আছে, যেখানে সাইন থিটার মানও 0 নয়, কস থিটার মানও 0 নয়। তার মানে আমি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রিও নিতে পারবো না, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রিও হবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? এখান থেকে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চেয়েছে। তো একটা জিনিস দেখো, আমাকে এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা, তাহলে আমি থিটার ভ্যালু পুট করে এটাকে ইজিলি করতে পারবো, কিন্তু থিটার মান 0 ডিগ্রি নেওয়া যাবে না। থিটা 0 ডিগ্রি নিলে সাইন 0 0 হয়, যেটা হওয়া যাবে না। আর থিটা 90 ডিগ্রি নিলে কস 90 ডিগ্রি মান 0, ওটাও হওয়া যাবে না। তো আমি থিটার ভ্যালু এখানে কত ধরবো? থিটার ভ্যালুকে আমি 45 ডিগ্রি ধরছি। থিটা যদি 45 ডিগ্রি ধরি তাহলে 1 নম্বর যে ইকুয়েশন দেওয়া আছে ওটা আমার কি হয়ে যাবে দেখো, এক্স সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে 1/√2 এর কিউব প্লাস ওয়াই কস 45-এর মানও হচ্ছে 1/√2, তাহলে এটারও কিউব। আর সাইন 45-এর মান 1/√2, কস 45 1/√2। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এখান থেকে থাকলো, আর এটা কমন চলে যাবে 1/√2, এটা কিউবটা যেটা হয়ে যাবে √2-র কিউব মানে হচ্ছে 2√2। আর এদিকে যদি আমি করি √2 গুণে হলো 2, তো এই 2 2 কাটা, অর্থাৎ এখান থেকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু √2 দা একের সাথে গুণ হলে পাবো √2। এক্স প্লাস ওয়াইয়ের মান আমি √2 এখান থেকে পেলাম। আমাকে কি বের করতে দিয়েছে এখান থেকে? এটা গেলে 1 নাম্বার ইকুয়েশন, তাই না? আর 2 নাম্বার ইকুয়েশন আমাকে দেওয়া ছিল এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা, তাহলে সাইন থিটার মানও হচ্ছে 45 ডিগ্রি অর্থাৎ 1/√2, আর কস থিটাটাও 45 ডিগ্রি, কস 45 1/√2, অর্থাৎ এখান থেকে আবার পেলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয়, এখানে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসিয়ে দিলে আমি 2x ইজ ইকুয়াল টু √2 পাবো, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু √2/2, আর √2/2 মানে হচ্ছে 1/√2। এক্সের মানটা 1/√2 পেলাম। আমাকে বের করতে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি জানি ওয়াই মানে এক্স, তাহলে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাও, তাহলে 2x স্কোয়ার পাবে, 2 ইন্টু এক্স স্কোয়ার। এবার এক্স মানে এটা, তাহলে এক্স স্কোয়ার মানে হবে 1/√2 এর হোল স্কোয়ার অর্থাৎ 1/2,
দুই দুই কাটা গেলে 1। তো ভ্যালু পুটিং করে আমরা এটাকে এখান থেকে বের করলাম। ঠিক আছে, তোমরা আদার্সভাবেও করতে পারো, চাইলে সাইনের জায়গায় এখানে মান টান পুট করে অন্যরকমভাবেও করা যেতে পারে, এটা ভ্যালু পুটিং করলে তাড়াতাড়ি হবে। সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটার মান কত? তো দেখো আমি সেক স্কোয়ার থিটা দূরের থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে আমার সেক স্কোয়ার থিটা পড়ে থাকবে, এখানে -1 পড়ে থাকবে। সেক স্কোয়ার থিটা -1 মানে আমি জানি ট্যান স্কোয়ার থিটা। তো এই গেল গল্প। কিন্তু এখানে দেখো কোশ্চেনে আমাকে কীরকম আছে ব্যাপারগুলো, কি দেওয়া আছে, আমাকে ট্যান স্কোয়ার দিয়ে গল্পগুলো দেওয়া আছে। তাহলে আমি এবার কি করি, এই সেক স্কোয়ারকে ট্যানে কনভার্ট করি, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা হয়, আর এটা ট্যান স্কোয়ার থিটা হলো। ট্যান স্কোয়ার থিটাতে গুণ দিলে ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এটা হবে অপশন। অর্থাৎ ছিল সেকে, সেক থেকে ট্যানে কনভার্ট করলাম। আলফার মান যদি 0 থেকে 0 বা 0 ডিগ্রি সমান হয় এবং π/2 অর্থাৎ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি সমান হয়, 90 ডিগ্রি ছোটো বা তার সমান হয়, তা আর এটা ইজ ইকুয়াল টু এটা হলে কট আলফার মান কত? তো এখানে দেখো গল্পটা যে এখান থেকে কিন্তু ট্রিপলেটের ব্যাপারটা আসবে না, কারণ এখানে কস স্কোয়ার আলফা অলরেডি দেওয়া আছে। তো এটাকে কীভাবে করব দেখো, ট্রিগোনোমেট্রি কী বলো তো, তোমাদের প্র্যাকটিসটা এরকম করতে হবে যেন কোশ্চেনগুলো চেনা চেনা লাগে, অনেক রিপিটেশন হবে, একই টাইপের কোশ্চেন থাকবে, চেনা চেনা লাগলে পরে সেই কোশ্চেনগুলো তাড়াতাড়ি করতে পারবে। যেমন এই ধরনের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পার্টিকুলারলি থাকলে আমি কি করব, 15 লিখলাম, কস স্কোয়ার আলফা মানে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এই যে ফর্মুলাগুলো আমি এক একটা ফর্মুলা এক এক জায়গায় অ্যাপ্লাই করছি, এটা তারাই বুঝতে পারবে যারা একদম প্রথম থেকে ভিডিওটা দেখবে। কিন্তু শুধুমাত্র সলিউশন নয়, আগে থিওরিটিক্যাল পোর্শনটা দেখবে, যে একটা 5 বা 6 ঘন্টার আমি লেকচার দিয়েছিলাম ট্রিগোনোমেট্রির উপরে নোটসের, সেটা তোমরা আগে দ্বারা দেখবে, এখান থেকে নোট প্রিপেয়ার করবে, প্র্যাকটিস করবে, তারপর এই কোশ্চেনগুলো কিন্তু বুঝতে পারবে। প্রথমেই কোশ্চেনে এলে উইদাউট এনি ফর্মুলা জেনে কোনো কিছু তাহলে পারবে না। 2 সাইন আলফা 15 মাইনাস 15 সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে দাঁড়ালো -15 সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা। 7 যদি এদিকে আসে, 15 থেকে 7 চলে গেলে 8। তো মাইনাস সবগুলো থেকে কমন যদি আমি নিই, তাহলে সাইনগুলো চেঞ্জ হবে, এটা মাইনাস হবে আর এটাও মাইনাস হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হলো, যেটাকে সমাধান করব। কার দ্বিঘাত সমীকরণ? সাইন আলফার দ্বিঘাত সমীকরণ। তো সাইন আলফাকে মনে মনে যদি এক্স মনে করো, অর্থাৎ 15x² মাইনাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করার টেকনিক কি আমরা জানি, করেছি এর আগে, ফটাফট করতে হয়, তোমরা পারবে আই থিঙ্ক। ঠিক আছে, আমি দেখিয়েছিলাম হয়তো বা। দেখো এখানে 2 বানাতে হবে, 8 আর 15 আছে, 15 8টা 120 হয়, তাই না? তাহলে আমাদেরকে 120, তাহলে 12 10 120, 12 থেকে 10 মাইনাস করলে আমার 2 হয়, -2 হয়, তার মানে -12 প্লাস 10, এটা করলে আমার -2 হচ্ছে। তাহলে এখান থেকে এক্সের যে দুটো মান আসবে, সেটা একটা হবে 12/15 আর একটা হবে -10/15। ওকে, তো মাইনাস টার্মটা আমরা নেব না, ঠিক আছে, কারণ থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে। তাহলে 3 4 12, 3 5 15। এক্স কী নিয়েছিলাম? সাইন আলফা, তার মানে সাইন আলফা ইজ ইকুয়াল টু 4/5। তো আমরা জানি সাইন আলফা যদি 4/5 হয়, সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা 4 এটা 5 হলে এটা 3 হবে। কট আলফা চেয়েছে, তো কট আলফা মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অর্থাৎ 3/4। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট দেখো, এফ অফ এক্সের মান দেওয়া আছে, এফ অফ এক্সের সর্বনিম্ন মান কত? এটা সর্বনিম্ন মান চেয়েছে, অর্থাৎ মিনিমাম ভ্যালু। তাহলে আমি একটাতে নিয়ে যাই, এটা সাইন স্কোয়ার এক্স আছে, কোসেক স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি 1/sin স্কোয়ার এক্স। লসাগুটা যদি করা যায়, তাহলে দেখো এখান থেকে এটা sin টু দি পাওয়ার 4x প্লাস 1 আসবে, sin টু দি পাওয়ার 4x প্লাস 1। এবার দেখো sin টু দি পাওয়ার 4x প্লাস 1, এই গোটাটা ম্যাক্সিমাম আমাকে কী চেয়েছে? সর্বনিম্ন মান। তাহলে এই সর্বনিম্ন মান কীভাবে বেরোবে? নিচেরটা যখন সব থেকে বড় হবে আর উপরেরটা যখন সব থেকে ছোটো হবে, এটা সব থেকে ছোটো এবং এটা সব থেকে বড় যদি হয়, তাহলে সব থেকে ছোটোকে সব থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে আলটিমেটলি মাইনাস নাম্বারটা সব থেকে কম আসবে। তাহলে sin টু দি পাওয়ার 4x প্লাস 1 এটা সব থেকে বৃহত্তম ম্যাক্সিমাম মিনিমাম মান কখন হবে? এটা মিনিমাম তখন হবে যখন sin x এর মানটা মিনিমাম, আর সাইনের পাওয়ারে যেহেতু 4 আছে, মানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে পাওয়ারে তার মিনিমাম মান 0 হয়। তাহলে 0 প্লাস 1 এটা হচ্ছে উপরেরটার মিনিমাম মান, ঠিক? ওকে, আচ্ছা। আর সাইন আলটিমেটলি, আর দেখো নিচেরটা আমি বললাম ম্যাক্সিমাম হতে হবে, তো সাইনের ম্যাক্সিমাম মান কত? 1, সাইন স্কোয়ারেরও ম্যাক্সিমাম মান 1, তাহলে 1/1 এটা হচ্ছে 1, ঠিক আছে। আলটিমেটলি মিনিমাম হলো,
আমি উপরেরটাকে মিনিমাম করলাম, নিচেরটা ম্যাক্সিমাম বের করলাম, কিন্তু আলটিমেট যেটা বেরোলো সেটা আমার মিনিমাম মান বেরোলো, অর্থাৎ সেটা হচ্ছে 1 হবে। ট্যান থিটা প্লাস কট থিটা 2 হলে সেক থিটা কত, আমি এরকম আগে করালাম যে এরকম যদি থাকে ট্যান থিটা আর কট থিটা যারা একে অপরের ইনভার্স, তাদের যোগফল যদি 2 হয় তাহলে ট্যান থিটাকে 1 আর কট থিটাকে 1 নিতে পারবো, কারণ থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি পুট করলে সেটাই হবে আমাদের। ট্যান থিটা 1 কট থিটা 1 2 হলো, সেক থিটা চেয়েছে, তাহলে ট্যান থিটা মানে থিটা ইজ ইকুয়াল টু মোদ্দা কথা 45 ডিগ্রি, তাহলে সেক থিটা মানে সেক 45 ডিগ্রি, সেক 45 মানে কস 45 এর উল্টো। কস থিটা কস 45 ডিগ্রির মান কত হয় আমাদের, কস 45 ডিগ্রি মান 1/√2, তাহলে সেক 45 হবে শুধু √2। দিস ইজ আওয়ার অ্যান্সার। 68 কি বলছে, সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কস কিউব আলফা হলে এটার মান কত হবে, সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কস কিউব আলফা, আমাদেরকে দেখা যাক। তো দেখো সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কস কিউব আলফা, তো আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এই যে কস কিউব আলফা আছে না, এখানে আমি কস স্কোয়ার আলফা লিখলাম ইন্টু কস আলফা লিখলাম, আর এদিকে আমি সাইন স্কোয়ার আলফা লিখলাম। তো এই সাইন স্কোয়ার আলফাটা যদি এদিকে পাল্টি খাইয়ে দিই, অর্থাৎ কস স্কোয়ার আলফা ইন্টু কস আলফা বাই সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তো এই কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে কট স্কোয়ার আলফা, আর এই 1 এই কস আলফাটাকে এদিকে পাল্টি খাওয়ালাম 1 কস আলফা, তাতে কী লাভ হলো, কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার সেক আলফা। তাহলে এখানে যেটা দেওয়া ছিল সেখানে যদি পুট করি, এটাকে আমি লিখতে পারি কট স্কোয়ার আলফার হোল কিউব, ওকে, কট স্কোয়ার আলফার হোল কিউব মাইনাস কট স্কোয়ার আলফা। তো কট স্কোয়ার আলফার মান আমি কত পেলাম এখান থেকে, সেক আলফা পেলাম, তার মানে সেক কিউব আলফা হবে, এটা সেক কিউব আলফা হবে, আর কট স্কোয়ার আলফা মানে হচ্ছে সেক আলফা, আলফা মানে হচ্ছে সেক আলফা। তো এখান থেকে দেখো আমি যদি সেক আলফা কমন নিয়ে নিই তাহলে আমি পাচ্ছি সেক স্কোয়ার আলফা -1, ওকে। তো এক মিনিট, আচ্ছা এবার দেখি সেক আলফা আর সেক স্কোয়ার আলফা -1 মানে হচ্ছে ট্যান আলফা, তাই না, মানে হচ্ছে ট্যান আলফা, ওকে, এটা ট্যান নয়, ট্যান স্কোয়ার আলফা হবে। এবার দেখো এই যে গিভেন যেটা দেওয়া ছিল, আমি এখানে সাইন স্কোয়ার আলফার বাইরে যদি এদিক থেকে কস স্কোয়ার আলফাকে নিয়ে আসতাম, এদিকে শুধু কস স্কোয়ার আলফা রাখতাম, তাহলে এটা আমার ট্যান স্কোয়ার আলফা হতো, আর এদিকে আমার শুধু কস পড়ে থাকতো, এদিকে আমার শুধু কস আলফা পড়ে থাকতো, তাহলে ট্যান স্কোয়ার আলফা মানে আমি আবার কস আলফা বলতে পারি, এটা মানে আমি বলতে পারি কস আলফা, আর কস আলফা সেক আলফা একে অপরের উল্টো, অর্থাৎ গুণ করলে 1 আসে, এটার অ্যান্সার হবে 1। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গিয়েছে। পরবর্তী কোশ্চেন দেখি, একটা বড়সড় কোশ্চেন আছে, এর মান আমাদেরকে বের করতে হবে। তো অপশানসগুলো যেহেতু আমাদের ভ্যালুজে আছে তাই আমরা ভ্যালু পুট করে দিয়ে করতে পারি এটাকে। ভ্যালু পুট করে যদি না করতে চাও যে আমি এমনি করব, তাহলে দেখো নিচে এখানে আমরা এক কাজ করি, লসাগু করি, অর্থাৎ কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা করি, তাহলে উপরে আমার যেটা হবে সেটা হবে 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ার, আর হচ্ছে কস স্কোয়ার থিটা হবে, আর -2 ট্যান স্কোয়ার থিটা তো থাকবেই। তো সেক থিটা এটা হলো, এটাকে ভাঙলে কি হবে দেখো, 1 প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর -2 ট্যান স্কোয়ার থিটা তো আছেই। এবার এটা সেক থিটা আছে, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হয় 1 আর 1 হয় 2, তাহলে 2 প্লাস 2 সাইন থিটা, তার থেকে 2 কমন নিলে 1 প্লাস সাইন থিটা পাই, তাহলে এখানে আমি উপরে পেলাম 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর নিচেও আমার আছে কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা -2 ট্যান স্কোয়ার থিটা, এটা আর এটা আমার কাটা গেল। এবার কস থিটাটা যদি উপরে নিয়ে যাই তাহলে সেক হয়ে যাবে, সেক সেক গুণ করলে সেক স্কোয়ার, অর্থাৎ 2 সেক স্কোয়ার থিটা -2 ট্যান স্কোয়ার থিটা, 2 কমন নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা হয় 1, তাহলে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2, এটার অ্যান্সার 2। কেউ যদি বলো স্যার এটাতে ভ্যালু পুটিং করি, তাহলে ভ্যালু পুটিং করে কীভাবে করবে দেখো, এখানে 0 ডিগ্রি যদি আমরা নিয়ে নিই তাহলে কস 0 মান 1, ইনফাইনাইট আসবে কিনা শুধু আমরা দেখব, এখানে 0 ডিগ্রি নিলেও ইনফাইনাইট আসবে না। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি যদি আমরা পুট করে দিই তাহলে কস 0 মান 1, সেক 0 ডিগ্রিরও মান 1, তাহলে এটা হলো 1 প্লাস 1 প্লাস সাইন 0 মান 0, কস 0 মান 1, কস 0 মান 1 বাই 1 প্লাস 0 মাইনাস ট্যান 0 মান হচ্ছে 0, তাহলে 2 ইন্টু 0, অর্থাৎ 1 ইন্টু 1 বাই 1 মানে হচ্ছে 1,
আর এখান থেকে 1/1 মানে হচ্ছে 1, এটা তো 0 হয়ে গেছে, তাহলে 2 1 আর 1 2, 2 1 2। তো এইভাবে করে ভ্যালু পুটিং করো, অ্যান্সার আনা যেতে পারে। এ সাইন থিটা ইজ ইকুয়াল টু বি কস থিটা প্লাস বি কস থিটা সি হলে কোনটি সঠিক, তো এটা আমি বলেই দিয়েছিলাম, এটা ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা আর ইন্টু কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু বি সেক থিটা ইন্টু সাইন ফাই হলে, আর জেড ইজ ইকুয়াল টু সি ট্যান থিটা হলে এই নিচের মান কত। তো এটা এমনি করতে গেলে একটু টিপিক্যাল হবে, আমরা যাব না, আমরা থিটা আর ফাইয়ের মান ধরে নেব। কিভাবে ধরবো, যাতে ইনফাইনাইট না আসে অন্তত, যেহেতু ভ্যালুগুলো আমাদের সংখ্যায় আছে। তাহলে আমি কি করতে পারি, আমি এমন ধরি, দেখো থিটার মান যদি 0 ডিগ্রি ধরি তাহলে এটা 0 হবে, কস 0-র মান 1, ঠিক আছে, সাইন 0, দেখো কোসেক 0 কোথাও নেই, কোসেক 0 নেই, ঠিক আছে। তো আমি থিটার মান যদি 0 ধরি, থিটার মান যদি 0 ধরি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, দেখো কস থিটার মান 0 ধরলাম, আর ফাইয়ের মানটাও যদি আমি 0 ধরি, ফাইয়ের মানকেও 0 ধরা যেতে পারে, দুটোকে 0 ধরে নিই, এটা তোমাদের বুঝে নিতে হবে যাতে ইনফাইনাইট না আসে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এ কস 0-র মান 1, কস 0-র মান 1, সেক 0-রও মান 1, অর্থাৎ সেক থিটার মান হয়ে যাবে 1, এটাও 0 নিয়েছি, তাহলে কস 0 ডিগ্রির মান 1, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু হলো এ। ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, সেক 0 ইন্টু সাইন 0, এবার সাইন 0 ডিগ্রির মান 0 হয়, তার মানে আলটিমেটলি ওয়াইয়ের মানটা 0 হবে। আর জেড ইজ ইকুয়াল টু কী হবে, ট্যান 0-র মানও 0 হয়, তার মানে সি ইন্টু জেডের মান 0, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার মান যদি বের করতে দেয়, যেহেতু ওয়াই 0 পেয়েছো এই পার্টটা 0 হয়ে যাবে, জেড 0, তাই এই পার্টটা 0, শুধু এই পার্টটা বাঁচবে। এবার এক্সের মান আমি এ পেয়েছি, তাহলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত আসছে আমার, 1ই আসছে অ্যান্সার এখান থেকে। সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা 5/3 হলে সাইন থিটা কত। তো এটাতে জাস্ট যোগভাগ প্রক্রিয়া করব, আগেই বলেছি, একবার দেখালাম, যখনই যোগভাগ প্রক্রিয়া করব আমি উপরে পাবো সেক থিটা আর নিচে পাবো ট্যান থিটা, আর এদিকে 5 আর 3 হবে 8, আর 5 থেকে 3 গেলে 2, তাহলে সেক থিটা বাই ট্যান থিটা, সেক মানে কি জানি আমরা 1/cos থিটা, আর ট্যান থিটা মানে কি জানি সাইন থিটা বাই কস থিটা। তো দেখো কস কস কাটা যাচ্ছে, এটা হচ্ছে 4, অর্থাৎ 1/sin থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 4, তাহলে সাইন থিটা হয়ে যাবে 1/4। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এত হলে 1 - 2 সাইন স্কোয়ার থিটার মান কত। এখান থেকে এই যে মানটা বেরোবে এটা ডাইরেক্টলি তোমরা মনে রাখবে অ্যাজ আ ফর্মুলা, আমি প্রমাণ করে দিচ্ছি এটা, কিন্তু এটাকে ফর্মুলা হিসাবে মনে রাখবে। দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা 2/3, আমি এটাকে cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার আর এটাকে সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, তাহলে একবার হবে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি, ঠিক। এ প্লাস বি মান কত, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হয়ে যায়, তাহলে এদিকে পেলাম আমি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 2/3। একটা ফর্মুলা মনে রাখতে পারবে, যদি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান যা হয়, যদি যাই হোক না কেন, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মানও তাই হবে, এটা একটা ফর্মুলা মনে রাখতে পারো। এটাকে ফার্দার ভাঙি, cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর মাইনাস সাইন স্কোয়ার থিটা তো ছিলই, তাহলে দেখো 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3, তো এটাও 2/3, দেখো এটাই চেয়েছিল, এটাও 2/3 হবে। অর্থাৎ এই ফর্মুলাটা মনে রাখবে যে এটার মান যদি এক্স হয় বা এ হয় তাহলে এটারও মান এ হবে, এটা হচ্ছে সেম। অর্থাৎ এইভাবে ফর্মুলাটা মনে রাখবে যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 - 2 সাইন স্কোয়ার থিটা হতে পারে, অথবা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 হতে পারে, এই দুটো ফর্মুলা এখান থেকে আসতে পারে, অথবা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাও লিখতে পারি এটার পরিবর্তে। এবার এটা দিয়েছে সরলতম মান কত, এটা সরলতম মান কিভাবে, দেখো বেসিক্স যদি দিয়ে করি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তো থাকলোই, আমি এটাকে 1 প্লাস কট মানে জানি 1/10, তাহলে 1/tan স্কোয়ার থিটা হবে, এটা যা আছে তাই থাকবে, এটা মাইনাস নয়, দিস ইজ নট মাইনাস। এটা যদি লসাগু করা যায় তাহলে দেখো নিচে লসাগু হচ্ছে ট্যান স্কোয়ার থিটা আর এখানে হবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, এই ট্যান স্কোয়ার থিটাটা পাল্টি খেয়ে উপরে যাবে, অর্থাৎ 1/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এটা উপরে গিয়ে হবে ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। লসাগু করো, দেখো নিচে একই জিনিস আছে, আর উপরেও হয়ে যাবে 1 প্লাস
টেন স্কোয়ার, কাটাকাটি গেলে 1 পেলাম, অর্থাৎ এটার মান এলো কত 1। কেউ যদি ভ্যালু পুট করে করতে চাও তাহলে তো খুবই ইজি হবে, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি পুট করে দাও, তাহলে দেখো 1/1 প্লাস টেন 45 মান 1 হয়, তাহলে 1 এর স্কোয়ার 1, 1 এর কট 45 ডিগ্রির মানও 1 হয়, 1 এর স্কোয়ার 1, তার মানে 1/2 অর্থাৎ হাফ প্লাস হাফ ইজ ইকুয়াল টু 1, মনে মনে করে নিতে পারবে। এক্স ইজ ইকুয়াল টু এটা হলে এটার মান কত, অর্থাৎ এখানে মাইনাস ছিল, এখানে শুধু প্লাস চেয়েছে, এক্সের মান এটা হলে এটা, তো বেসিক্স দিয়েও করতে পারি, আর ফর্মুলা ভ্যালু পুটিং, যদি ভ্যালু পুট করি তাহলে ভ্যালুগুলো আমাদেরকে অপশনেও পুট করতে হবে আলটিমেটলি। তো কীভাবে করবে এটাকে দেখো, এক্স ইজ ইকুয়াল টু এটা আমাকে দেওয়া আছে, আমাকে আলটিমেটলি কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা চেয়েছে, তো এখানে যদি ভ্যালু পুট করে আমরা করি, থিটা ইজ ইকুয়াল টু সাপোজ আমি যদি 0 ডিগ্রি নিয়ে নিই, থিটা ইজ ইকুয়াল টু যদি আমি 0 ডিগ্রি নিই তাহলে এক্সের মানটা আমার কত দাঁড়াচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি যদি নেওয়া যায় তাহলে এক্সের মান আমার চলে আসবে 1 চলে আসবে, কিন্তু এখানে 1 বসালে ইনফাইনাইট হবে, নেওয়া যাবে না 0, তাহলে এটাকে আমি এক কাজ করি, এক্সের মানকে আমি 45 ডিগ্রি নিলাম, থিটা 45 ডিগ্রি নিলে এটা কস 45 ডিগ্রি হবে উপরে, কস 45 মানে 1/√2 বাই 1 মাইনাস সাইন 45 এর মানও 1/√2, তাহলে 1/√2 বাই এটাকে লসাগু করলে হবে √2 মাইনাস 1/√2, √2 কাটা, অর্থাৎ 1/√2 মাইনাস 1, এটা হচ্ছে এক্সের ভ্যালু। এক্সের ভ্যালু যদি এটা হয় তাহলে এটাকে আরেকভাবেও লিখতে পারি, করণীয় নিরসন করার পর সেটা হচ্ছে √2 প্লাস 1, এক্সের মান এটা এলো, আমাকে এটার মান চেয়েছে, তো এটার মান কত হবে দেখো, কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা, থিটা ইজ ইকুয়াল টু কত 1/√2, 1 প্লাস 1/√2, অর্থাৎ এখান থেকে আসবে কাটাকাটি করলে আলটিমেটলি 1/√2 প্লাস 1, দ্যাট মিনস √2 মাইনাস 1। তাহলে এবার আমি এই এক্সের ভ্যালুটা অপশনগুলোতে পুট করে দেখব কোন অপশনটা √2 মাইনাস 1 হচ্ছে, যে অপশনটা √2 মাইনাস 1 হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমার যা দেখে মনে হচ্ছে √2 মাইনাস 1 বলছে, তাই আমার মনে হচ্ছে ডি হবে, দেখে মনে হচ্ছে আমার প্র্যাকটিসের থেকে। তাহলে আমি পুট যদি করি এখানে এক্সের ভ্যালু যদি এটা পুট করো √2 প্লাস 1, তাহলে 1/1 মাইনাস √2 মাইনাস 1, ঠিক না, তাহলে এটা আমাদের হলো না এখান থেকে, তো ভুল হলো আমার ধারণাটা, তাহলে এটা হবে না, তাহলে এখানে হতে পারে, অর্থাৎ 1/x হতে পারে, কেন কি আমি যদি এক্সের মান √2 প্লাস 1 এখানে পুট করি 1/√2 প্লাস 1 মানে 1/√2 মাইনাস 1 মিলে গেল, তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশন। অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে ভ্যালুসটা দু জায়গায় পুট করতে হচ্ছে, কোশ্চেনও আবার অপশনসেও। ট্যান আলফা প্লাস কট আলফার মান √3 হলে ট্যান কিউব আলফা প্লাস কট কিউব আলফার মান কত হবে, তো এখানে ট্যান আলফা প্লাস কট আলফা দেওয়া আছে, আমি যদি ট্যান আলফা কট আলফার মানটা আলাদা আলাদা বের করতে পারি তাহলে আমার কাজ হবে। তো দেখো ট্যান আলফা প্লাস কট আলফা √3, আমি এক কাজ করি, আমি এটা বের করি, ট্যান আলফা মাইনাস কট আলফার হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারি একটা ফর্মুলা, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই ফর্মুলাটা জানো অ্যালজেব্রাতে। এটার মান আমাকে √3 দেওয়া আছে, মাইনাস 4 ইন্টু এটা 1 হবে, কারণ ট্যান আলফা আর কট আলফা গুণ হলে 1 হয়, √3 স্কোয়ার কত হলো 3, তাহলে 3 মাইনাস 4 অর্থাৎ মাইনাস 1, তো এটা আমাদের মানটা কিন্তু নেগেটিভে চলে এলো, ট্যান আলফা প্লাস কট আলফা দেওয়া আছে আমাদের নেগেটিভে চলে এলো। আচ্ছা জাস্ট আ মিনিট, এখানে আমাদের এটা করে দরকার নেই কোনো করার, আমরা এটা না করেও করতে পারবো, কিছু না, আমি যদি এটাকে a আর এটাকে b মনে করি তাহলে a প্লাস বি √3 দেওয়া আছে, আর আমাকে a কিউব প্লাস বি কিউব চেয়েছে, অর্থাৎ অ্যালজেব্রাতে কনভার্ট করে দিলাম, তার মানে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, মান নির্ণয়ের a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তো a প্লাস বি মানে কি ট্যান আলফা প্লাস কট আলফা, a প্লাস বি দেওয়া আছে √3 হোল কিউব মাইনাস 3ab মানে কি, ab মানে ট্যান আলফা ইন্টু কট আলফা, ট্যান আলফা ইন্টু কট আলফা গুণ করলে তো 1 হয়ে যায়, তাহলে ওটার দরকার নেই আমার, ab এর মান 1 আর a প্লাস বি হচ্ছে √3 কিউব মানে 3√3, তার থেকে 3√3 বাদ গেলে 0 পাবো, তো আগের প্রসেসের দরকার নেই, এইভাবে করে করতে পারবে, ওইভাবে করলে মাইনাস চলে এলো। নেক্সট দেখো কস আলফার মান দেওয়া আছে, এটার মান কত, তো এটা তো ছবি আঁকালেই হয়ে যাবে, এটা আলফা যদি হয়, কস মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 5 13, আর আমি বলেছিলাম 5 12 13 একটা ট্রিপলেট মনে রাখবে, 5 12 13, তো কট আলফা মানে কি ভূমি বাই লম্ব অর্থাৎ 5/12, আর কোসেক আলফা মানে সাইনের উল্টো অর্থাৎ অতিভুজ বাই লম্ব অর্থাৎ 13/12, তাহলে 12 নিচে আর উপরে 18 হচ্ছে, 6 3 18, 6 2 12, 3/2 মানে 1.5 অ্যান্সার। ট্যান আলফা হচ্ছে 1/√11, আর থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে অবস্থিত হলে এইটার মান কত হবে, তো দেখো
ট্যান আলফা বলেছে, তাই না? তো এটাকে যদি আমি সাইন দিয়ে গুণ করে দিই, যেটা আমাকে দেওয়া আছে, আমি যদি এর উপর নিচে সাইন দিয়ে গুণ করি, সাইন স্কোয়ার আলফা দিয়ে গুণ করি, তাহলে দেখো সাইন স্কোয়ার আলফাতে যখন তুমি মানে এরকম ব্যাপারটা আর কি, সাইন স্কোয়ার আলফা ইন্টু এই যেটা দেওয়া আছে, আর নিচেও সাইন স্কোয়ার আলফা ইন্টু যেটা দেওয়া আছে। তো সাইন স্কোয়ার আলফাতে যখন কোসেক স্কোয়ার আলফাকে গুণ হবে, সাইন আর কোসেক একে অপরের উল্টো হয়, তাই 1 হয়ে যাবে। মাইনাস কী হবে? মাইনাস হবে সাইন স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার আলফা, কেন বলছি সরি, থিটা দিয়ে গুণ দেবো, সাইন স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। এবার দেখো সাইন স্কোয়ার থিটা, সেক মানে তো জানি আমি কি 1/cos, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, অর্থাৎ এটা হয়ে যাবে আমার ট্যান স্কোয়ার থিটা। দিস উইল বি ট্যান স্কোয়ার, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এটা নিচেরটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর ট্যান থিটা মানে 1/√11 দেওয়া আছে, তাহলে 1 মাইনাস 1 ট্যান থিটা যদি 1/√11 হয়, তাহলে ট্যান স্কোয়ার থিটা হবে শুধু 1/11, রুটটা উঠে যাবে, তাহলে 1 মাইনাস 1/11 আর 1 প্লাস 1/11। উপরে লসাগু টসাগু করলে পাচ্ছ 10/11, আর নিচে পাচ্ছ 12/11, 11 কাটা 10/12, অর্থাৎ 2 পাচ্ছে 10, 2 6 12, 5/6। তো এখানে আমি 5/6 তো কোনো অপশন দেখতে পাচ্ছি না। ওকে, এখানে 5/11, একে 11, একে 12, এটাই আসা উচিত। 5/6 বলে আই থিঙ্ক এখানে একটা অপশন থাকা উচিত। তো 5/4 আই থিঙ্ক না, এটা 5/6 হবে, এখানে একটা অপশন হয়তো বা ভুল আছে। নেক্সট দেখো সাইন থিটার মান দেওয়া আছে, এটার মান চেয়েছে। তো দেখো একটা কাজ করলাম কি, আমরা আগেরটাকে সাইনে কনভার্ট করে নিলাম, তারপরে বসালাম। তুমি চাইলে এইভাবে করে ছবি দিয়েও করতে পারো, যে এটাকে থিটা মানো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ 3 5, তাহলে এটা 4 হবে। এবার সবগুলোর মান পুট করো। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি 3/4, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ 4/5, কট থিটা মানে কি ভূমি বাই লম্ব 4/3, কোসেক থিটা মানে কি সাইনের উল্টো অর্থাৎ অতিভুজ বাই লম্ব অর্থাৎ 5/3। তাহলে উপরে হচ্ছে 5 4 20, 5 3 15, 4 4 16, নিচে হচ্ছে 3 হবে লসাগু, 4 প্লাস 5, 15 আর 16তে হচ্ছে 31/20, আর এটা হচ্ছে 3/9, 3/5 আর 4 9। ওকে, তো 3/9 মানে 3 তিরিকে 9, তার মানে 31/20, 3 60, 31/60 অ্যান্সার। এটা একটু হয়তো ঝাপসা আছে। এ কস আলফা প্লাস বি সাইন আলফা পি হলে, আর এ সাইন আলফা মাইনাস বি সাইন থিটা, এ কস থিটা প্লাস বি কস থিটা পি, আর এ সাইন থিটা মাইনাস বি সাইন থিটা কিউ হলে, এ বি পি আর কিউ এর মধ্যে সম্পর্ক তৈরি করো যেখানে থিটা আর থাকবে না। আমি জাস্ট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে দিলাম যোগ, তাহলে কি হবে দেখো, এ কস থিটা প্লাস বি সাইন থিটার হোল স্কোয়ার যোগ, এরকম একটা করিয়েছি এর আগে, সাইন থিটা মাইনাস বি সাইন থিটা। আচ্ছা, এখানে দুটোই সাইন দিয়েছে, এটা ভুল আছে। হ্যাঁ, একটা সাইন হবে, একটা কস হবে, ইট উইল বি একটা সাইন একটা কস, এখানে একটা কস হবে, থিটা তার হোল স্কোয়ার। তো এইবার ভাঙলে পরে আমরা এর আগে এটা দেখেছিলাম, যখন এটাকে ভাঙছিলাম, এখান থেকে 2ab cos থিটা সাইন থিটা আসবে, আর এখান থেকে মাইনাস 2ab cos থিটা সাইন থিটা, ওই দুটো কাটা যায়, আমরা পাবো কি a স্কোয়ার cos স্কোয়ার থিটা, দেখেই নাও 2ab cos থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা। এইটা আর এটা কাটা যাবে, এখান থেকে আর এখান থেকে আমি এ স্কোয়ার যদি কমন নিই, তাহলে পাবো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর পরের দুটো থেকে যদি বি স্কোয়ার কমন নিই, তাও তাই পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা বলো বা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বলো, এদের মান হচ্ছে 1 1, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হলে এটার মান কত হবে, 1ই হবে। আমরা এর আগে করেছি সেম টু সেম কোশ্চেন, কীভাবে হয় আমি আরেকবার দেখে দেবো। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি পুট করি, cos স্কোয়ার থিটার পরিবর্তে বসবে সাইন থিটা, আর cos টু দি পাওয়ার 4 থিটার জায়গায় হয়ে যাবে সাইন ইন স্কোয়ারের থিটা, আর এটা মানে 1ই দেওয়া ছিল, তার মানে এটারও মান 1। ঠিক, সেক থিটা প্লাস ট্যান থিটা পি হলে সেক থিটার মান কত, তো আমি একবার বললাম তোমাদেরকে যে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি পি হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/p হবে, আমি বলে দিয়েছি অলরেডি। যোগ যখন করব, এদিকে আমার হবে 2 সেক থিটা
আর এদিকে হবে পি প্লাস 1/p, অর্থাৎ only sec theta is equal to half of p plus 1/p. This will be our answer, half of p plus 1/p. 83 হচ্ছে tan থিটা প্লাস cot থিটার মান যদি 5 হয় তাহলে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার মান কত? tan থিটা প্লাস cot থিটার মান 5 হলে এটার মান কত হবে? তো এটাকে a ভাবো, a প্লাস b এর মান 5, তোমাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বের করতে দিয়েছে। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস b হচ্ছে কত? 5 দেওয়া ছিল, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab মানে কি ট্যান থিটা ইন্টু কট থিটা। তো ট্যান আর কট গুণ করলে 1 হয় যখন অ্যাঙ্গেলগুলো সেম থাকে। তাহলে 5 স্কোয়ার 25, তার থেকে 2 চলে গেলে আমি পাচ্ছি কত? 23। 5 সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 হলে এটার মান কত হবে? তো 5 সাইন থিটা যদি 3 হয় তাহলে শুধু সাইন থিটা মানে কি 3/5, অর্থাৎ এটা থিটা নিলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ 3/5, 3/5 হলে এটা 4 হবে। আমি বলেছিলাম 3 4 5 হয়। সবগুলোর মান দেখো এবার। সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটার মান কি কসের উল্টো, কস ভূমি বাই অতিভুজ হয়, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, ট্যান লম্ব বাই ভূমি হয়, অর্থাৎ 3/4, একই জিনিস বাট মাঝখানে হবে প্লাস। উপরে লসাগু করলে কত হলো? 16, 4 5 20, সরি 16 কেন বলছি 4, তাহলে হবে 5 মাইনাস 3, নিচের লসাগুটাও 4 বাট 5 আর 3 8, ঠিক না? তো 4 4 কাটা, 5 থেকে 3 গেলে 2/8, অর্থাৎ 1/4 ইজ আওয়ার অ্যান্সার। 3 ইন্টু এটা প্লাস এটা, এটার মান কত? তো এত কোনো ঝামেলাতেই আমরা যাব না, ঠিক আছে? দেখো একটা জিনিস মনে রাখতে পারবে যে এটা আছে তো আমাদের এখানে এই এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একটা ফর্মুলা আকারে যদি তোমরা মনে রাখতে পারো তো খুবই ভালো হয়। দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু, মনে রাখতে পারবে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2b, অর্থাৎ a মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এই একটা ফর্মুলা মনে রাখবে। 2 নম্বর, সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এটা যদি মনে রাখতে পারো এক্সট্রা ফর্মুলা হিসেবে তাহলে অনেকটা ইজি হবে। যদি মনে রাখা যায় তাহলে এখানে যদি আমরা পুট করি 3 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 12 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এবার দেখো 3 1 3 মাইনাস 3 2 6 ওই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 2 1 2 2 3 6 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 12 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। 6 6 12 12 কাটা, 3 আর 2 হলো 5। এটা হলো বেসিক নিয়ম। এবার হলো স্যার বেসিক্স না, আমরা ভ্যালু পুট করবো, খুবই ইজিলি হবে। 0 পুট করে দাও, শুধুমাত্র 0 পুট করো, কারণ নিচে কিছু নেই, হর নেই, আমাদের ইনফাইনাইট আসারও চান্স নেই, কারণ সাইন আর কসেই আছে। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করে দিলাম। সাইন 0 মান 0, কস 0 মান 1, সাইন 0 মান 0, কস 0 1, প্লাস 12 ইন্টু, যেহেতু সাইন 0 গুণ আছে এটা 0 হয়ে যাবে গোটাটা, তার মানে এটা 1 3 1 3 1 2 1 2 কত হলো 5। ক্লিয়ার? সেক থিটা প্লাস ট্যান থিটা 2 প্লাস রুট 5 হলে সাইন থিটার মান কত? তো একটু আগে আমি বললাম সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 2 প্লাস রুট 5 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা হবে কি এটার উল্টো, অর্থাৎ 1/2 প্লাস রুট 5। আর এটাকে করণীয় নিরসন করলে তুমি পাবে 2 মাইনাস, আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এটাকে সাজিয়ে নিয়ে রুট 5 প্লাস 2 করে নিই, তাহলে 1/√5 প্লাস 2 হবে। এর করণীয় নিরসন যদি আমি করি তাহলে উপর নিচে আমি √5 মাইনাস 2 দিয়ে গুণ দেবো, নিচে আমার 5 মাইনাস 4 অর্থাৎ 1, অর্থাৎ এটার করণীয় এটা হবে √5 মাইনাস 2, √5 প্লাস 2 তার অনুবন্ধী করণী মানে তার উল্টো 1/, ওটা করলে এটা আমাদের আসবে। তো এই দুটোকে যখন আমি যোগ করব, ট্যান ট্যান আমার কাটা যাচ্ছে এখান থেকে, আমি 2 সেক থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? এই দুটো যোগ হবে, যোগ হলে এটা কাটা যাচ্ছে 2√5 পাচ্ছি, তাই না? 2 2 কাটা, অর্থাৎ সেক থিটার মান পেলাম √5। আর সেক মানে কি 1/cos হয়, তার মানে 1/cos থিটা হচ্ছে √5, বা বলতে পারো cos থিটা ইজ ইকুয়াল টু 1/√5। cos থিটা যদি 1/√5 হয়, আমাদের সাইন থিটা চেয়েছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস cos স্কোয়ার থিটা। ছবি আঁকিও করতে পারো, আমি ফর্মুলা বেসড করলাম।
কস থিটা 1/√5, তাহলে কস স্কোয়ার থিটা হচ্ছে 1/5। লসাগু টসাগু করলে এখানে 4/5 হবে, 2টা বাইরে বেরোবে কিন্তু √5 ভিতরে থেকে যাবে, 2/√5 আওয়ার অ্যান্সার। এটা তো আমরা কি করব, এরকম দেখলে পরে আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। তাহলে যোগ ভাগ যখন করবে উপরে সেক থিটা আসবে আর নিচে আসবে ট্যান থিটা। যোগ ভাগ মানে একবার লব প্লাস হর আর নিচে লব মাইনাস হর। এদিকেও সেই কাজ করব, তার আগে এটা ভাঙিয়ে নিই। এটা ভাঙালে কত হবে দেখো, 70 দুনা 140, 9 দুনা 18, মানে 158, তাই না? 158 আর ওদিকে 159, মানে 158 আর হচ্ছে এদিকে 51, তাহলে 8 আর 1 9, 15 আর 5 করে 209 হচ্ছে। তাহলে একবার হবে 209 প্লাস 79 আর একবার হবে 209 মাইনাস 79। এবার সেক থিটা বাই সাইন থিটা, দেখো সেক থিটা ট্যান থিটাকে যদি উপরে তুলে দিই তাহলে কট থিটা হয়ে যাবে, এটাকে উপরে তুললে কট থিটা হবে, আর কট মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আর এটা কত হলো দেখো, 270, 80, 88, 288, আর এটা হবে 0, আর 7-এর পরে এটা গেলে 13, 130। এখানে দেখো কস ইন্টু সেক গুণ করলে 1 হয়ে যায়, অর্থাৎ 1/sin থিটা ইজ ইকুয়াল টু, এটা কাটাকাটি করি না, 2 দিয়ে করি, 2 65-তে 144, 12 যাবে না, 144/65 হচ্ছে 1/sin থিটার মান। তাহলে শুধু সাইন থিটার মান হবে 65/144। এক্স ইজ ইকুয়াল টু পি কোসেক থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু কিউ কট থিটা হলে x² / p² মাইনাস y² / q² মান কত, জাস্ট পুট করো। এখান থেকে দেখো যদি আমি লিখি x/p তাহলে সেটা হবে কোসেক থিটা, আর যদি আমি লিখি y/q সেটা হবে কট থিটা। এটাকে আমি লিখতে পারি x/p এর হোল স্কোয়ার, এটাকে y/q এর হোল স্কোয়ার। x/p মানে কি, কোসেক থিটা হচ্ছিল, তাহলে এটা কোসেক স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে কট স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1 হয়, তাহলে যেটা দেওয়া আছে তার মান 1 হবে। cos x প্লাস cos স্কোয়ার x যদি 1 হয়, নিচের ভ্যালু কত, তো দেখো cos x ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার x, আর 1 মাইনাস cos স্কোয়ার x মানে সাইন স্কোয়ার x। তো এখানে দেখো sin টু দি পাওয়ার 8x আছে সবগুলোর মধ্যে, আর এখানে 2 sin টু দি পাওয়ার 6x আছে, আর এখানে sin টু দি পাওয়ার 4x আছে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে sin টু দি পাওয়ার 4x কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে sin টু দি পাওয়ার 4x পড়ে থাকবে, এখানে 2 sin স্কোয়ার x পড়ে থাকবে, আর এখানে 1 পড়ে থাকবে। তো এটা sin টু দি পাওয়ার 4x হলো, দেখো এটা ফর্মুলা পড়ছে না, এখানে কীরকম ফর্মুলা পড়ছে দেখো, sin স্কোয়ার x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার x ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a² প্লাস 2ab প্লাস b²। অর্থাৎ আমি এটাকে লিখতে পারবো a প্লাস বি এর হোল স্কোয়ার। এবার এখানে কি দেওয়া আছে আমার কাছে, আর কিছু তো দেওয়া নেই, এখান থেকে আমাকে এটার মান বের করতে হবে। এবার এখানে সাইন টু দি পাওয়ার 4x আছে, তাই না? দেখো সাইন টু দি পাওয়ার 4x যদি করি তাহলে সেটা হয়ে যাবে cos স্কোয়ার x, এটা থিটা কেন লিখেছিলাম, x হবে cos স্কোয়ার x, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি cos স্কোয়ার x, আর ভিতরে সাইন স্কোয়ার x এর পরিবর্তে আমি লিখতে পারি কি cos x প্লাস 1, ঠিক? তো এই হলো গল্প। এবার এটাকে আমি যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে এরকম হয়ে যাবে না, cos x ইন্টু cos x প্লাস 1 তার হোল স্কোয়ার হবে, cos x এটাকে গুণ করলে ভিতরে হয়ে গেল cos স্কোয়ার x প্লাস cos x, আর cos স্কোয়ার x প্লাস cos x আমাকে 1 দেওয়া ছিল, তার মানে 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তো এটারও অ্যান্সার আমাদের 1ই আসবে। ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি, এবির মান হচ্ছে সি, বিসির মান এ, এটা আচ্ছা একটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ যার কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটাকে এ মানো, এটাকে বি মানো। এ বি বাহুর দৈর্ঘ্য আমাকে সি দেওয়া আছে, বিসি বাহুর দৈর্ঘ্য আমাকে এ বলা আছে, আর সি এ বাহুর দৈর্ঘ্য আমাকে বি বলা আছে। কোসেক বি মাইনাস কস এ কত, কোসেক বি এই কোণের সাপেক্ষে কোসেক কত হবে, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর কোসেক মানে হচ্ছে তাহলে অতিভুজ বাই লম্ব, তো এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে সি, ঘুরিয়ে ভাবো ছবিটাকে, আর লম্ব হচ্ছে বি, তাহলে সি বাই বি হলো, মাইনাস কস এ, এ কোণের সাপেক্ষে কস মানে কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বি বাই সি, তাহলে লসাগু করলে নিচে বিসি, উপরে সিতে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাই পিথাগোরাসের সূত্র কাটবে, কি কাটবে, কাটবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার, মানে সরি এ স্কোয়ারটা থাকলো, এই বি স্কোয়ারকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হবে,
তাহলে আমি লিখতে পারি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে উপরে এ স্কোয়ার হবে, নিচে বিসি হবে, এ স্কোয়ার বাই বিসি। সাইন থিটা ইন্টু কস থিটা হাফ হলে এটার মান কত? তো দেখো বেসিক্স দিয়ে তো এটাকে করা যাবে, বাট বেসিকে না গিয়ে যেহেতু এই দুটোর গুণফল হাফ, তাহলে আমি থিটাকে 45 ডিগ্রি নিতে পারি। থিটা যদি 45 ডিগ্রি নাও তাহলে সাইন থিটার মান 1/√2 হয়, কস থিটার মানও 1/√2 হয়, তাহলে হাফ হচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে থিটা 45 ডিগ্রি নিলে এটাও আমার হবে 1/√2 মাইনাস 1/√2 অর্থাৎ 0। যদি বলো না স্যার আমরা বেসিক্সটাকে জানবো, তাহলে দেখো আমাকে সাইন থিটা মাইনাস কস থিটা চেয়েছে, তাই না? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও একটা ফর্মুলা আছে, ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা আমাকে দেওয়া ছিল কত? হাফ। তো 2 কাটা গেল, এদিকে কত বাঁচলো? 1 বাঁচলো। এই 1টা যখন এই পাশে যাবে, 1-এর থেকে এই 1টা এখান থেকে গিয়ে যখন এখানে মাইনাস হবে তো এদিকে 0 হয়ে যাবে। তার মানে এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে স্কোয়ারটা উঠে যাবে, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0 আসবে আমার অ্যান্সার। 92 দেখো এক্স ইজ ইকুয়াল টু এটা, ওয়াই ইজ ইকুয়াল টু এটা হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে? তো আমরা এরকম এর আগেই দেখলাম সেম টু সেম কোশ্চেন, যেটা ইজ ইকুয়াল টু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। ঠিক আছে, শুধুমাত্র এই কোএফিসিয়েন্টগুলো আমরা আগে করেছি, তাই আমি এটাকে আর যাচ্ছি না, রিপিট করছি না। তোমরা এটা দেখে নেবে যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। তোমরা চাইলে পরে এখান থেকে ভ্যালু পুটফুট করেও দেখতে পারো, বাট বেসিক্স দিয়ে করলেও এটা হয়ে যাবে। আমরা এক সেম কোশ্চেন, আমি যাচ্ছি না আগে রকম। কী করবে? এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শুধু করে দেবে, ভাঙাবে, -2ab সাইন থিটা আর -2ab সাইন থিটা কাটা যাওয়ার পর কমন টমন নিয়ে সেম টু সেম কোশ্চেন। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক মানে 0 থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, ধনাত্মক সূক্ষ্মকোণ। 5 এটা যদি হয় তাহলে এটার মান কত? তা দেখো 5, 12 আর 13 ট্রিপলেট ফর্ম করছে একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য। 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, যোগ করলে 169, যেটা 13 স্কোয়ারের সাথে সমান হয়। তো যখনই এরকম হয় তাহলে আমি কি বলেছিলাম? আমরা এইভাবে লিখতে পারি 5/13 কস থিটা 12/13 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে কস থিটার মানই হচ্ছে 5/13 আর সাইন থিটা হচ্ছে 12/13, কারণ আমরা ফর্মুলাটা জানতাম কি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো কস থিটা আছে, তার সাথে আরেকটা কস থিটা গুণ দিলেই না আমার কস স্কোয়ার থিটা হবে, সাইন থিটার সাথে আরেকটা সাইন থিটা গুণ দিলেই না সাইন স্কোয়ার থিটা হবে। এটা মান বলতে পারি কস থিটা চেয়েছে 5/13। এটা তো আমরা এরকম ফর্ম দেখলে পরেই আমরা কি করি? এখানটা আমরা করে দিই, আমরা কী বলে ওটাকে, যোগভাগ প্রক্রিয়া। এটাকে যখন যোগভাগ প্রক্রিয়া করবে তো সাইন থিটা আর নিচে হবে কস থিটা ইজ ইকুয়াল টু 3। অর্থাৎ বলতে পারো সাইন থিটা 3 নয়, সরি 3 + 1 একবার আর একবার 3 - 1, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 4/2, অর্থাৎ 2 হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 কস থিটা, তাই না? তো এখানে দেখো ভ্যালুটা যদি পুট করি, সাইন থিটার জায়গায় যদি আমি 2 কস থিটা বসাই, তার মাথায় 4 আর এদিকে কস টু দি পাওয়ার 4 থিটা আছে, ঠিক না? তো এখান থেকে আমার কি দাঁড়াবে আলটিমেটলি? আচ্ছা একটা জিনিস দেখো, এখান থেকে একটা জিনিস দেখো, এটা করার দরকার নেই, এখান থেকে ট্যান করে দাও। সাইন বাই কস মানে কত হয়? ট্যান থিটা হয়। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমার আসছে 2। তো ট্যান থিটার মান যদি 2 হয়, আমি যদি ছবিতে চলে যাই, এটা যদি আমার থিটা হয়, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা 2 হলে এটা 1, 2-এর নিচে কিছু নেই। এটা 2 আর এটা যদি 1 হয়, এটা √5 হবে, কারণ √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু √5। তাহলে আর এটা দরকার নেই, আমরা এখানে পুট করি। সাইন থিটা কী হবে? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 2/√5, তার মাথায় 4। আর কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 1/√5, তার মাথায় 4। 2-এর মাথায় 4 মানে 16, আর √5-এর মাথায় 4 মানে √5 × √5 × √5 × √5, অর্থাৎ 5×5 = 25। ওকে, আর এটা হবে 1/25। তো নিচে লসাগুতে 25 এলো, উপরে 16 থেকে 1 চলে গেলে হলো 15, 5 × 3 = 15, 5×5 = 25, 3/5। 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটার মান এটা দেওয়া আছে, থিটার মান এর মধ্যে ট্যান থিটার মান কত? তো এখানে তো ট্রিপলেটের ব্যাপার আসবে না, ট্রিপলেটটা আমরা করতে পারছি না। তো এখানে কস স্কোয়ার বা সাইন স্কোয়ার যে কোনো একটাতে কনভার্ট করে দিই। কীরকম? এটা থাকলো, আমি কস স্কোয়ার থিটার পরিবর্তে 1 - সাইন স্কোয়ার থিটা বসালাম 9/2। তো এদিকে হলো 5 সাইন স্কোয়ার থিটা, এটা হলো 4 - 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। 5 থেকে 4 চলে গেলে শুধু সাইন স্কোয়ার থিটা প্লাস 4
9/2, 2 দিয়ে গুণ করো, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু 9, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8, এ পাশে গেলে 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে হাফ। সাইন স্কোয়ার থিটার মান যদি হাফ হয় তাহলে সাইন থিটার মান 1/√2 হবে। থিটা সাইন কত ডিগ্রির মান 1/√2 হয়? সাইন 45 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। থিটা যদি 45 ডিগ্রি হয়, আমাকে ট্যান থিটা চেয়েছে, অর্থাৎ ট্যান 45 চেয়েছে, ট্যান 45 ডিগ্রির মান 1 হবে। এটা